বন্ধুগণ, আমি রফিকুল ইসলাম। আজকে আপনাদের শেখাবো কিভাবে কবিরাজি করবেন। কবিরাজি করতে, করতে আপনার অনেক বয়স চলে গেছে, অনেক সময় চলে গেছে। কিন্তু আপনি হ্যাঁ, কবিরাজি এখনও আপনি মনে করতেছেন যে আমার বুড়া হয়ে গেছে কবিরাজি করতে, করতে। আবার এখন কি শিখবো? কিন্তু না, আপনি কিছু জানেন না। আজকের তদবিরটা হচ্ছে ২ ব্যক্তির মধ্যে ঝগড়া লাগা তদবির। নিয়মটা শেষে বলবো। তো আপনি কবিরাজি করেন, আমার সাথে একজন ব্যক্তি ঘুরে বয়স তার ৬৫ বছর। উনি কবিরাজি করে আসছে ৫০ বছর থেকে। কিন্তু সে বর্তমানে আলহামদু সূরাটা বলতে বলতে পারে না। আবার আমরা ইউটিউবে, ফেসবুকে দেখি যে অনেক পীর সাহেব আছে, অনেক পীর তারা পীর দাবি করে। কিন্তু তারা কোরআন মুখস্থ করছে, কিন্তু ঠিকমতো বিসমিল্লাহটা ঠিকমতো উচ্চারণ করতে পারে না। তো কবিরাজি করতে হলে আমি কিভাবে কবিরাজি করি সেটা আপনাকে আজকে শিখাবো। আমি জানি না আপনারা কিভাবে করেন। ধরুন আমার কাছে উম এ আগে আপনার কথা বলি। আপনার কাছে একটা মহিলা আসলো যে, "হুজুর আমার ওই স্বামী চলে গেছে।" তো আপনি কথাগুলো শুনলেন, স্বামী চলে গেছে। ঠিক আছে, স্বামীর নাম দেন, স্ত্রীর নাম দেন, টাকা-পয়সা দেন। আমি কাজ করে দিই, তাবিজ করে দিলেন। তাবিজ করার পর আপনার কোনো কাজ হইল না। কোনো কাজ হইল না। তো ওই মহিলা কি করতে আপনার খুঁজতেছে যে, আপনি কি ব্যাপার? কাজ হচ্ছে না কেন? টাকা-পয়সা কোনদিন ফেরত দিবেন? আর আপনিও পালিয়ে, পালিয়ে বেড়াচ্ছেন। এই একটা আর এটা আপনার এটা থিওরি এটা। আর আমি কিভাবে কাজ করি শুনেন। আমি যেটা কাজ করি সেটা হচ্ছে, প্রথমে একটা স্বামী স্ত্রী যখন আমার কাছে আসবে, তার আমি অবশ্যই চেহারার দিকে তাকাবো। মানে স্বামীটা যদি না আসে, তার ছবিটা লাগবে, তার চেহারার দিকে তাকায় আমি তার রাশিটা বার করব। তার নাম, মায়ের নাম নিয়ে রাশি বার করব। রাশি বার করার পর আমি দেখব যে আসলে তার স্বামী কি বর্তমানে কী অবস্থায় আছে। আবার কি বউ রেখে আরেকটা বিয়ে করছে? না আরেকটা কী করছে? এর বিস্তারিত আমি সব কিছু আমি জানবো আমি। জেনে আমি দেখব যে তার স্বামীকে হাজির করতে হলে এটা কোন দিন কাজ করতে হবে। ধরেন আজকে মঙ্গলবার, কাজ করতে হবে শুক্রবার। তখন আমি তার কাছে টাকা নিয়ে বলবো, "আপনি চলে যান। আপনি শুক্রবারের দিনে আসেন।" আমি শুক্রবার দিনে আমি কাজ করে তার দেবো। কাজ হবেই। কিন্তু আপনি কি মনে করতেছেন যে আজকে শনিবার কি মঙ্গলবার, আজকে কাজটা খুব ভালো হয়? না, কখনোই না। একটা মানুষের যে কোনো টাইম আছে। ওই টাইমের ভিতরে কাজটা করলে কাজটা লাগবে। যেমন মনে করুন যে আমার রাশিতে যেমন আছে যে সোমবারের দিন যদি কোনো ব্যক্তি আমার ক্ষতি করতে চায়, তাহলে সোমবারের দিনে মাগরিবের সময় তাবিজ লিখতে হবে। আর কেউ যদি আমার ভালো করতে চায়, তাহলে শুক্রবারের দিনে ফজরের সময় লিখতে হবে। ঠিক এই জিনিসগুলা আপনাদের জানতে হবে। আমি এই কাজগুলো করি। তো আপনি এইভাবে যখন নাম দিয়ে রাশি বার করে কাজ করে দিবেন, 100% কাজ হবে। আর যারা কবিরাজ তারা মনে করেন এই জিনিসটা শিখে রাখবেন, রাশি গণনা শিখে রাখবেন। রাশি গণনা যদি শিখতে না পারেন, এটা তো অনেক পরিশ্রমের কাজ, ঝামেলা কাজ। আজকে আমি বলতেছি, কালকে আপনি আমাকে ফোন দিয়ে বলবেন যে, "না আমাকে শিখান, আমাকে শিখান।" আমি খাইতে বসছি, আপনি আমাকে বলছেন, "না, না ভাই ভাত পরে খান, আগে আমাকে শিখান।" আবার ঘুমাইতে গেছি, "না আপনি আমাকে শিখান।" আমার কাছে শিখতে এটা আশা করবেন না। আমি শিখাবো না। আমি শিখাবো না। আপনাকে শিখে আমার লাভ কী হবে? আমার কোনো লাভ নেই। কারণ যদি আমি উপকার করি, আপনি কোনোদিন আমাকে মনে রাখবেন না। ক্ষতি করলে আপনি আমাকে মনে রাখবেন। এই কারণে আমি তো কবিরাজি ক্লাস করতাম। আমি ইদানিং এগুলো বাদ দিছি। কোনো লাভ নেই। মানুষকে উপকার করে, মানুষকে খাওয়াই, শিক্ষা দেই, কোনো লাভ নেই। কাজেই এটা যাক বন্ধুগণ, এটা অনেক কথা, অনেক মনে কষ্ট, অনেক আসলে ছোটোবেলা থেকে কবিরাজি করে আসি। কয়েক হাজার অনেক মানুষকে আমি শিক্ষা দিছি। আর কিছু কিছু লোক আছে লোভী, আসে সকালে আসে বলে বিকালে আমাকে কবিরাজ বানান। আমি ওরে কবিরাজ মানে বিকালে কেন? ওকে আমি শিখাই না। অনেক ব্যক্তি আসে, আমি তাকে ফেরত দেই। সকালে আসছে, বিকালে কবিরাজ। আমরা এতদিন থেকে ৩০ বছর থেকে কবিরাজি করি, এখনো কিছু শিখলাম না। ও সকালে এসে বিকালে কবিরাজ হবে। বই নেই, কলম নেই। বলছে, "না আপনি আমার মুখে শিখান।" আমার কি দরকার? আমি তার মুখে শিখাবো। অনেক কথা আরেকদিন আলোচনা করব। এই তদবিরটা আপনাকে ১ম এ নকশাটা লিখতে হবে। আর নকশাটি লিখে আপনাকে অবশ্যই নকশার নিচে কিন্তু নাম লিখতে হবে। যে ব্যক্তির সাথে ঝগড়া সৃষ্টি করবেন, এটা কিন্তু ঝগড়ার সৃষ্টি করা তদবির। ওই একটা আছে না যে মারামারি, শত্রুতা, এটা না। শুধু ঝগড়া হবে, এর মাথা ও ফাটাবে। শুধু নকশাটা লিখে এটা লিখতে হবে হরিণের চামড়ায়। ও না, না হরিণের চামড়া না। এটা কালো ছাগলের চামড়ায় লিখতে হবে। কালো ছাগলের চামড়ায় লিখে নিচে নাম লিখে তারপরে
2 কবরের মাঝখানে পুঁতে দেবেন। 2 কবরের মাঝখানে পুঁতে দিলে দেখবেন যে যদি আপনি এটা করতে হবে সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে যদি আপনি পুঁতে দেন, তো দেখবেন যে সকাল হইতে, হইতে ওদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেল। 2 ব্যক্তির মধ্যে খুব ঝগড়া। এই ঝগড়া নিয়ে মাথা ফাটাফাটি হলে মেডিকেলেও চলে যাবে। আর তারপরে যদি আপনার মনে হয় যে না আমি এটা ঠিক করিনি, তাবিজটা তুলে নিয়ে এসে আপনি ঠিক পানিতে ফালায় দিবেন। কয়েক ঘন্টার ভিতরে ওদের ঝগড়া আবার বন্ধ হয়ে যাবে। বন্ধুগণ, কবিরাজ আমি হই না কেন, বর্তমানে অনেক কবিরাজ আছে কিছুই জানে না, নিজেকে নাম পরিচয় করে দিচ্ছে। বলতেছে আমি কবিরাজ, তাদের থেকে সাবধান থাকবেন। ভালো থাকবেন, একটি লাইক দিবেন।